রোজা রেখে কেউ যদি চোখের গুনাহ করে, রোজা রেখেও কেউ যদি গান শোনে, রোজা রেখেও কেউ যদি গুনাহ থেকে বেঁচে থাকতে না পারে, তার রোজা রাখা আর উপোস থাকা এটা কিন্তু একেবারে সমান কথা। এটা আমাদের বানানো কথা নয়, এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এজন্যই প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয়, শুধুমাত্র সাহারি আর ইফতারি খাওয়ার নাম কিন্তু রোজা নয়। রোজা হচ্ছে তাকওয়ার নাম। আপনি যেমন না খেয়ে থাকেন, এটা যেমন আপনার রোজার একটা অংশ, আপনার চোখেরও কিন্তু রোজা আছে, আপনার অন্তরের রোজা আছে, আপনার জবানেরও রোজা আছে, কানেরও রোজা আছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আপনাকে রাখতে হবে। আপনি যদি রোজা রেখেছেন, না খেয়ে থাকলেন, কিন্তু আপনি চোখের গুনাহ থেকে বাঁচতে পারলেন না, আপনি রোজা রাখলেন কিন্তু গান শোনেন, আপনার কান থেকে, আপনি কানের গুনাহ থেকে বেঁচে থাকতে পারলেন না, আপনি রোজা রেখেছেন কিন্তু জবান হেফাজত করতে পারলেন না। আমার নবী বলছেন তাদের এই রোজা রাখা আর উপবাস থাকা উভয়টাই সমান হয়ে দাঁড়ায়। প্রিয় ভাইয়েরা খেয়াল করবেন তো, যে কয়জন মানুষ এই সব কিছু মেনটেন করে রোজা রাখছে। আমি রোজা রাখছি, আবার সময় কাটানোর জন্য আমি নাটক সিনেমাও দেখছি, আছে না নাই বলেন? হ্যাঁ, নাটক সিনেমা দেখে সময় কাটায়। অনেকেই বলে যে এখনও তো অনেক সময় বাকি আছে, কি করব, একটুখানি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আজে বাজে উল্টাপাল্টা অশ্লীল ভিডিও দেখে সময় কাটাচ্ছে। এটা কোনো রোজা নয় প্রিয় ভাইয়েরা। আপনি শুধুমাত্র না খেয়ে থাকলেন, এছাড়া বেশি কিছু না। জন্য যদি রোজা রাখতে হয় এমনভাবে যে রোজাটা আল্লাহ তাআলা কবুল করবেন, যে রোজার বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চান, তাহলে যেমন আপনাকে না খেয়ে থাকতে হবে, তেমন আপনার চোখের হেফাজত করে চোখের রোজা রাখতে হবে, তেমন আপনাকে জবানের হেফাজত করে জবানের রোজাও রাখতে হবে। এই গোটা কমপ্লিট বিষয়টা যদি আপনি করতে পারেন, তবেই কেবলমাত্র আপনি সত্যিকার অর্থে একজন পরিপূর্ণ রোজাদার হিসাবে আল্লাহর সামনে পরিগণিত হবেন, এবং তখন আপনার জন্য আল্লাহ তাআলা এক বিশাল পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। যেজন্য শুধুমাত্র না খেয়েই থাকবেন আর রোজা রেখে যাবেন, ব্যাপারটা কিন্তু এমন নয়, বরং সব রকমের গুনাহ থেকে বেঁচে থেকে এরপরে আমরা রোজাগুলো করব। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণভাবে যেন রোজা রাখতে পারে সেই তৌফিক দিন।